আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অধ্যাপক ঝন্টু বড়াই, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন কিয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, সৈকত গিরি সিপিআই এর পক্ষ থেকে, এবং আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, অধ্যাপক, এবং বিশ্বজিৎবাবু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমি যে কথা দিয়ে শুরু করব সেটা আজকে এই সময় মানে 11টা 20-তে কোনো একটি রাজ্যের নির্বাচনের ফল ঘোষণা চলছে, ফলাফল কাউন্টিং চলছে, গণনা চলছে, ঠিক সেই সময় আলোচনা করার মতো বিষয় ছিল না। কিন্তু এটাই সবথেকে বড় অদ্ভুত এবং আশ্চর্যের বিষয় যে আমাকে এই 11টা 20-তে বিহারের ফল ঘোষণার দিন, গণনার দিন, সকাল 8টা থেকে যে গণনা শুরু হয়েছে, 3 ঘন্টা 20 মিনিটের মাথায় এই আলোচনায় ঢুকতে হচ্ছে যে বিহারে কে সরকার করবে সেটা নিয়ে কোনো সংশয় নেই। বিহারে একক বৃহত্তম দল কে হবে, আরজেডি, জেডিইউ, বিজেপি, এটা নিয়েও আর সংশয় নেই, কারণ আরজেডি দৌড় থেকে অনেক পিছিয়ে গিয়েছে। জেডিইউ হবে না বিজেপি হবে, মানে সরকারের ভিতরে দুই কোয়ালিশন পার্টনার, তার মধ্যে কে প্রধান শক্তি হবে, কে একক বৃহত্তম দল হবে, সেটার প্রতিযোগিতা চলছে। এটা থেকেই বোধহয় স্পষ্ট এই নির্বাচনটা কতটা একপেশে হয়েছে গ্রাউন্ডে, মাটিতে। বাইরে তাকে যেমনই দেখতে লাগুক, কে কেমন লাগছে? ভালো তো নিঃসন্দেহে লাগছে। এটা হওয়া স্বাভাবিকও ছিল, কারণ আমরা এক্সপেক্টও করেছিলাম। কারণ বিহার আমরা জঙ্গল রাজ বলতাম, যে বিহার পিছিয়ে ছিল, সেই বিহারের যে উন্নয়ন হয়েছে, পাটনা শহরের মতন জায়গায় মেট্রো চলছে, এটা অভাবনীয়, এটা ভাবা যেত না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ফলাফল স্বাভাবিক। এনডিএর মানে যে নেতৃত্বাধীন যে জোট সরকার গড়বে, সে সরকার তো হবেই। কিন্তু আমার অন্য একটা অ্যাঙ্গেলে, যেহেতু আমি বাংলার মেয়ে, সেই জায়গা থেকে বলছে, আপনি আমাকে বলুন তো, 2টো ফেজে ভোট হয়েছে, কোথাও খুনোখুনি, রিগিং, বুথ জ্যাম, বিরোধীরা পর্যন্ত এই অভিযোগ আনেনি। আজকে ফলাফল ঘোষণা হয়ে গেছে। আপনি 2021টা চিন্তা করুন তো, এর মধ্যে আমাদের কাছে ফোন বাজতে শুরু করে দিয়েছে নিরন্তর, ভাঙচুর, সন্ত্রাস চলছে শাসক দলের সৌজন্যে। বিহার জঙ্গলরাজ ছিল, সে বিহার এখন মানে কি বলবো, সভ্যতার আলো দেখছে। আর আমরা চলে যাচ্ছি বাংলায় থেকে, পশ্চিমবঙ্গে থেকে তৃণমূলের সৌজন্যে আমরা চলে যাচ্ছি জঙ্গলরাজ। এরকম ইন্টারেস্টিং একটা জায়গা আছে, আমি সেই জায়গাটাও একই সঙ্গে আলোচনা করব। আমি অধ্যাপক ঝন্টু বড়াই আপনার কাছে আসছি। কিয়া এই ভাঙচুরের কথাটা বলছিলেন বলেই আমার আরও বেশি করে মনে হলো এই কথাটা আলোচনা করার দরকার। ইলেকশন কমিশন কিন্তু বিহারে নির্বাচন ফলের পরবর্তী 3 দিন, মানে আজ থেকে 3 দিন, কোনো বড় মিছিল এবং র্যালি নিষিদ্ধ করে দিয়েছে। কারণটা কিচ্ছু নয়, সোজা কথাতে সেলিব্রেশন, এবং তার এই চেহারার সেলিব্রেশন, এই চেহারায় জিতে এলে তাই সেই সেলিব্রেশন কি রূপ নিতে পারে, সেটা বোধহয় আগাম ইলেকশন কমিশনও কোথাও একটা সতর্কতার প্রয়োজন বোধ করেছে। অধ্যাপক ঝন্টু বড়াই, তুমি একটু পিছনে যাও, 24-এর নির্বাচনেও কিন্তু এ রাজ্যে একই ইয়েটা বেরিয়েছিল। তারপরও শাসক দল নির্বাচন কমিশনকে বুড়ো আঙ্গুল দিকে একটা সংস্থা, তার 256 নম্বর আর্টিকেল অনুযায়ী তার অর্ডারটাকে কে কনভে করবে? প্রিন্সিপাল সেক্রেটারি, এক্সিকিউটিভ এন্ড। এ রাজ্যে কিন্তু বড় বড় মিছিল হয়েছিল নির্বাচন কমিশনের অর্ডারটাকে বুড়ো আঙ্গুল দিকে, এবং সেই মিছিল থেকে হামলা হয়েছে। তার প্রায় 112টা ইনস্ট্যান্ট আছে ওই 3 দিনের মধ্যে। এবং মমতা ব্যানার্জিকে পরিষ্কার বলা হয়েছিল রাজধর্ম করুন, কারণ নির্বাচন কমিশনের অর্ডারটাকে তখন কে করবে? কেয়ারটেকিং যিনি পদে বসে আছেন। ফলে বিহারে এটা করতে হয়, এটা নির্বাচন কমিশনের একটা রেগুলার কোর্স। এখন আইন শৃঙ্খলা এখন তার হাতে, ফলে আইন শৃঙ্খলা তার হাতে, কিন্তু রাজ্য সেটাকে করবে, কনভে করবে। কিন্তু এটা রেগুলার কোর্স। তা না হলেও কি বিহারে কারো আচর আসতো? ভাই, 2টো শিফটে 243টা, অলমোস্ট পশ্চিমবঙ্গের সমতুল্য বিধানসভা, 2টো শিফটে ভোট হয়েছে, একটা আচর রাখার একটা ঘটনা হয়নি। এটা বাঙালি হিসেবে তুমি কি কততম লজ্জা তোমার? তাহলে এবার আমাকে একটা কথার উত্তর দিন অধ্যাপক ঝন্টু বড়াই, যে এই যে 83-83 লড়াইটা চলছে বিজেপি আর জেডিইউর মধ্যে, কে একক বৃহত্তম দল হবে, এই মুহূর্তে আমাদের স্ক্রিনে যেটা রয়েছে, এবার 195, 93, 94 এর কাছাকাছি ট্যালিটা ঘোরাঘুরি করছে। সোজা কথা, অপোজিশন প্রায় নেই হয়ে গিয়েছে ময়দান থেকে। 19 বছরেরও বেশি সময় একটা জোট, একটা সামান্য ব্রিফ পিরিয়ড বাদ ছিল লালুর সঙ্গে নীতিশের জোটের সময়টা, এইটা বাদ দিলে একটা 19 বছরের বেশি সময় একটা জোট ক্ষমতায় আছে। তারপরে এই বিপুল মার্জিনে ফেরার তাহলে রহস্যটা কি? হিংসা নেই, এসআইআর এত নাম বাদ গেছে, মানে ভেজাল ভোটার আপনি বলতে পারবেন না, মৃত ভোটারের নাম সব বাদ গেছে, নতুন একটা তালিকা নিয়ে ভোট হয়েছে, নতুন অ্যাডিশন হয়েছে নাম, এবং কোনো ভোটারকে এখনো পর্যন্ত বলতে শুনিনি যে আমার ভোট আমি দিতে পারিনি গিয়ে, আমি ন্যায্য ভোটার ছিলাম, আমার নাম বাদ দিয়ে দিয়েছে। তাহলে ভোটটা কিসের উপর? অনেকগুলো, একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অ্যারিথমেটিক্স বিহারে, এটা বুঝতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তুমি বলছো না, দেখো এইবারে বিহারের ভোটটা যদি ভালো করে ওয়াচ করো,
সেন্ট্রালের মোদি অমিত শাহ বিশেষ করে বড় মুখগুলোর বড় জনসভাগুলো কিন্তু রেস্ট্রিক্টেড, কোয়াইট রেস্ট্রিক্টেড ছিল। ছোট ছোট ব্লক স্তরে প্রচারটা হয়েছে এবং আরএসএস এর সাথে বিজেপির মাদার অর্গানাইজেশনের সাথে ডটার অর্গানাইজেশনের একটা ওয়েল কোঅর্ডিনেশন। নীতিশের এই ভালো ফলটা কেন? অলমোস্ট 50% কম সিট পেয়েছিল লাস্ট নির্বাচনে, 43-76, অলমোস্ট হাফ। সেখানে গিয়ে একদম টায় ধরো এক দুটো যদি কেউ এগিয়ে থাকে মানে সমানই প্রায়। এই যে উঠে আসাটার পিছনে কিন্তু একটা সুশাসনের এবং স্থায়িত্বের শুধু অঙ্ক নয়, অঙ্কটা দাঁড়িয়ে আছে এই যে ধরো ভারতরত্ন কর্পূরী ঠাকুর সকালে আলোচনা, হ্যাঁ, যে একটা সামাজিক স্বীকৃতি, যে ব্যাকওয়ার্ড ক্লাসকে যিনি স্বীকৃতি দিয়েছেন তাকে স্বীকৃতি দেওয়া হলো। দীর্ঘদিন তো ওখানে আরজিডি ছিল যারা বলতেন পিছড়ে বর্গের সরকার। লালুকে উপরে গেঞ্জি পরে ভিতরে ফুল জামা পরে বলতে হতো গেঞ্জিটা হচ্ছে পিছড়ে বর্গ, আমি পিছড়ে বর্গকে আমার সরকারের পলিসি অনুযায়ী আনছি। দীর্ঘদিন বাম ওখানে ছিল, একটা বড় সেক্টরে এখনো বাম আছে। কিন্তু এই যে স্বীকৃতিটা, যে 15% উচ্চবর্ণীয়, 50% অনগ্রসর, ওবিসি আর ইবিসি, এই যে ওবিসি ইবিসির সাথে উচ্চবর্ণীয়দের ওয়েল কোঅর্ডিনেশন, আমি ভোট কাটাকাটির অঙ্কটা তো একটা পার্ট, কিন্তু এই যে স্থায়িত্বটা এটা কিন্তু নীতিশ দিয়েছে, মহিলাদের মধ্যে একটা বার্তা দিয়েছে। আমি এই যে বারবার বলছিলাম যে নীতিশের যে সবচেয়ে ঐতিহাসিক স্টেপ, মদটাকে বন্ধ করো, তারপরে এই যে 10,000 টাকার যে সোশ্যাল স্কিমটা ঢোকানো, এইগুলো কিন্তু মহিলাদের একটা স্থায়ীকরণের স্যাটিসফ্যাকশনের পার্ট। মাথায় রাখতে হবে যে বিহারে ভারতবর্ষের জাতীয় গড়ের চাইতে বেশি কিন্তু যুব সমাজ, ঠিক। এবং আরেকটা লাস্ট কথা, যে এই যে তুমি বলছিলে না, আমরা লাস্ট তোমার এখানটাই প্রোগ্রামে বলে গেছি যে সার্ভে বলছে এই যে বিহারে 24% রিলেটেড ক্যান্ডিডেট, মানে তার বাবা বা মা বা কেউ পলিটিশিয়ান ছিল, সেই ক্যান্ডিডেট আবার পুনরায় হয়েছে গড়ে। কিন্তু আরজেডি লেড যে মহাগঠবন্ধনে সেই রিলেশনাল প্রার্থী হওয়া 42%, অর্থাৎ আমি আমার পরিবারের সবাইকে দিয়েছি 42, অলমোস্ট 50%। এটা মানুষ ভালোভাবে নেয়নি। তার মানে কি আবার সেই আসছে চেনটা, আবার পারিবারিক আসছে। আর একটা কথা আমার মনে হয়েছে আজকের এই রায় থেকে, সেটা নিতান্তভাবে আমার মনে হওয়া, সেই মনে হওয়ার কোনো বাস্তবতা আছে কিনা নিশ্চিতভাবে আলোচনায় আসবো। কোথাও আমার মনে হচ্ছে ভারতের মহান জনসাধারণ, যাদের নির্বাচনী বোধবুদ্ধি নিয়ে প্রশ্ন যারা তুলেছেন তারা হাওয়া হয়ে গিয়েছেন, কিন্তু তারা কখনো হাওয়া হননি, বরং অনেককে হাওয়া করে দিয়েছেন। তারা বোধহয় কোথাও একটা এটা ধরে নিয়েছেন, ঠিক করে নিয়েছেন, যত ভাঙবে তত ভাঙবে।